আজকে ছাদ বাগান থেকে তুলসী পাতা নিব, লেবু নেব রং চা করার জন্য। বাসায় সবার সর্দি কাশি, লং দিয়ে ভালো করে কড়া করে লেবু দিয়ে রং চা করা হবে যাতে মাথার ধরা ছাড়ে। তো অনেকগুলো তুলসী পাতা তুলে নিব। এই বৃষ্টি নামে, এই আবার রোদ ওঠে। তো এগুলো দিয়ে হয়ে যাবে। এই যে তার সাথে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ গাছে অনেকগুলো মালটা হয়েছে। কিন্তু তার সাথে লেবু তুলে নিব। অনেকগুলো লেবু আছে, বড়টাই নিব। এইটাই নেই, সিডলেস লেবু। আলহামদুলিল্লাহ এই নিয়ে তৃতীয়বারের মতো গাছ থেকে লেবু নিচ্ছি। এটা কিন্তু আমার প্রথম লেবু গাছটার মতোই আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হচ্ছে। এই তো রং চার জন্য পানি বসিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিব অনেকগুলো লংগুলো ভালোভাবে সিদ্ধ হোক। তার সাথে দিয়ে দিব তুলসী পাতা। তুলসী পাতা আর লেবু ধুয়ে নিলাম, এখন তুলসী পাতাগুলো দিয়ে দিব। এই যে লংয়ের সাথে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধ হবে। সিদ্ধ হতে থাক, আমি তার ফাঁকে লেবু কেটে নিচ্ছি। লেবু কাটার সাথে দেখেন কি পরিমাণ রস আর এত টক, পুরো বাজারে কিনা লেবুর মতো আলহামদুলিল্লাহ। এই যে এদিকে আমার তুলসী পাতা আর লং সিদ্ধ হয়ে গেছে, কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হালকা পরিমাণ চা পাতা। তারপরে দিয়ে দিব চিনি, লবণ। কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে মাশাআল্লাহ। দিব পরিমাণ মতো লবণ আর গ্লাসে চিনি নিয়ে নিব। তার সাথে আমার চা রেডি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। লেবু আর চিনি একসাথেই দিব। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।